বাসটা তখন হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে থেমে গিয়েছিল। অন্ধকার হাইওয়ের মাঝে দাঁড়িয়ে থাকা বাসের ভেতরেই তার ঘুম ভেঙে যায়। অর্ণব প্রথমে বুঝতেই পারেনি কি হয়েছে। বুকের ভেতর অকারণে ধড়ফড় করছিল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বাসের ছাদের ক্ষীণ হলুদ লাইটটা কাঁপছিল, মাঝে মাঝে নিভে যাচ্ছিল। সেই আধো আলো এসে ধীরে ধীরে চারপাশে তাকাতেই শরীর ঠান্ডা হয়ে গেল। পুরো বাস ফাঁকা। যেখানে কিছুক্ষণ আগেও লোকজনের গুঞ্জন, কাশির শব্দ, মোবাইলের আলো ছিল, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। সিটগুলো খালি, ওপরে লাগেজ র্যাক ফাঁকা, এমনকি সামনের ড্রাইভারের সিটও দেখা যাচ্ছিল না। বাসের ভেতর এমন নিস্তব্ধতা যেন বহুদিন কেউ ওঠেনি। তারপরই সে বুঝল সে একা নয়। বাসের একেবারে পেছনের কোণের সিটে জানালার পাশে একটা মহিলা বসে আছে। মহিলাটা স্থির, অস্বাভাবিকভাবে স্থির। অর্ণবের বুকের ধুকপুক শব্দ যেন নিজের কানেই শুনতে পাচ্ছিল। মহিলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। আলোটা তখন আবার একবার জ্বলে উঠল, আর সেই মুহূর্তেই অর্ণব দেখল মহিলার চোখ দুটো কাঁচের মতো নিষ্প্রাণ, মুখে অদ্ভুত ফ্যাকাশে রং, ঠোঁট নীলচে। মনে হচ্ছিল সে অনেক আগেই মারা গেছে। বাসের ভেতর বাতাসটা আচমকা ভারী হয়ে উঠল। জানালার বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার। দূরে কোথাও কুকুরের ডাকও নেই। অর্ণব বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে না সত্যি। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে সিট থেকে উঠতে চাইল, কিন্তু শরীর যেন জমে গেছে। মহিলাটা নড়ছিল না, শুধু তাকিয়েছিল। সেই দৃষ্টি অস্বাভাবিকভাবে স্থির, যেন অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তটার জন্য। বাসের ভেতর হালকা একটা পচা গন্ধ ভেসে আসছিল। তারপর হঠাৎ বাসের সামনের দরজাটা নিজে থেকেই কিঞ্চিত খুলে গেল। বাইরে কুয়াশার মধ্যে রাস্তার সাদা দাগটা দেখা যাচ্ছিল। বাতাস ঢুকে সিটের কাভারগুলো নড়ে উঠল। সেই শব্দে অর্ণবের মনে পড়ল সে কেন এই বাসে উঠেছিল। সেদিন সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে সে শেষ রাতের বাসে উঠেছিল। শহর থেকে নিজের ছোট শহরে ফিরছিল। বাসটা একটু পুরনো ছিল, কিন্তু তাড়াহুড়োয় সে আর ভাবেনি। ওঠার সময় সে লক্ষ্য করেছিল ড্রাইভার ছাড়া বাসে আর মাত্র কয়েকজন যাত্রী ছিল। তাদের মধ্যে এই মহিলাটাকেও দেখেছিল, জানালার পাশে চুপচাপ বসে। মহিলার হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ ছিল, মাথায় শাল টানা। তখন তাকে সাধারণই লেগেছিল। বাস ছাড়ার কিছু দূর যেতে যেতে অর্ণবের ঘুম পেয়ে যায়। ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। আর এখন সবাই উধাও। তার বুকের ভেতর প্রশ্নগুলো একটার পর একটা জমে উঠছিল। যদি সবাই নেমে যায়, তাহলে তাকে কেউ জাগালো না কেন? বাস মাঝ রাস্তায় থামল কেন? আর ড্রাইভার কোথায় গেল? পেছনের সিটে বসা মহিলাটা তখনও তাকিয়ে। হঠাৎ অর্ণব লক্ষ্য করল মহিলার পায়ের কাছে মেঝেতে কালচে দাগ। প্রথমে মনে হচ্ছিল ছায়া, কিন্তু আলো আবার ঝলক দিতেই বোঝা গেল ওটা শুকনো রক্তের মতো। তার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল বাসের ভেতর তাপমাত্রা ক্রমশ কমে যাচ্ছে। নিঃশ্বাস ফেললেই সাদা কুয়াশা বেরোচ্ছে। সে ধীরে ধীরে সিটের হাতল ধরে উঠল। পা কাঁপছিল, তবু সামনে এগোতে লাগল, কারণ দরজাটা খোলা। তার মাথায় তখন শুধু একটা চিন্তা, এই বাস থেকে নামতে হবে এক্ষুনি। কিন্তু সে এক পা এগোতেই পেছন থেকে খুব আস্তে একটা শব্দ হলো, যেন কাপড় ঘষার শব্দ। অর্ণব থেমে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। মহিলাটার সিটে বসে নেই, পেছনের সিটটা ফাঁকা।
জানালার কাঁচে কুয়াশা জমে আছে, আর সেই কুয়াশার ওপর ভেতর দিক থেকে আঁচড়ের মতো 3টে দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। অর্ণবের বুকের ভেতরটা হিম হয়ে গেল। বাসের ভেতর তখন আর একটা শব্দ শোনা যাচ্ছিল, ধীর টানা পায়ের শব্দ। টক টক টক। শব্দটা বাসের পেছন দিক থেকে আসছিল, ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। অর্ণব সামনে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন ভারী। তার মাথায় তখন শুধু একটা জিনিস ঘুরছিল, এই বাসটা স্বাভাবিক নয়, কিছু একটা খুব ভুল হচ্ছে। সে যখন দরজার কাছে পৌঁছল, তখন হঠাৎ বাসের লাইট পুরো নিভে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ঠিক তার কানের পাশে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি। অর্ণবের শরীর অবশ হয়ে গেল। সে বুঝতে পারছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে, এতটাই কাছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবে। কিন্তু সে পেছনে তাকানোর সাহস পাচ্ছিল না। কয়েক সেকেন্ড অথবা হয়তো কয়েক মিনিট সময় যেন থেমে গিয়েছিল। তারপর হঠাৎ বাসের লাইট আবার জ্বলে উঠল। অর্ণব দেখল সে একা দাঁড়িয়ে আছে দরজার কাছে। পেছনে কেউ নেই, পুরো বাস আগের মতোই ফাঁকা। কিন্তু মেঝেতে তার ঠিক পাশে পড়ে আছে সেই পুরনো কাপড়ের ব্যাগটা, যেটা মহিলার হাতে ছিল। অর্ণব কাঁপা হাতে ব্যাগটার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল এটা ছোঁয়া উচিত নয়। তবু অজানা এক টানে সে ঝুঁকে ব্যাগটা তুলে নিল। ব্যাগটা ভেজা, ঠান্ডা। সে ধীরে ধীরে ব্যাগের মুখটা খুলল। ভিতরে ছিল একটা পুরনো ফটো আর একটা ভাঁজ করা খবরের কাগজ। ফটোটা বের করতেই তার বুক কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে একটা বাস উল্টে পড়ে আছে রাস্তার ধারে। সামনে ভাঙা কাঁচ, চারপাশে ভিড়, আর সেই বাসটার নম্বর ঠিক এই বাসটার মতোই। ছবির এক কোণে দাঁড়িয়ে আছে সেই একই মহিলা, কিন্তু ছবিতে তার মুখে রক্ত, চোখ বন্ধ। অর্ণবের হাত থেকে প্রায় ফটোটা পড়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি খবরের কাগজটা খুলল। হলুদ হয়ে যাওয়া পুরনো কাগজ, তারিখ 3 বছর আগের। খবরের শিরোনাম, রাতের বাস দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু। নিচে ছোট ছোট ছবির মধ্যে একটা ছবিতে সেই মহিলার মুখ। নামের নিচে লেখা, তিনি শেষ পর্যন্ত বাস থেকে নামেননি, নাকি কাউকে খুঁজছিলেন। দুর্ঘটনার পরও তাকে সিটে বসা অবস্থায় মৃত পাওয়া যায়। অর্ণবের শরীর শিউরে উঠল। তার মাথায় তখন একটা ভয়ঙ্কর চিন্তা এলো, তাহলে সে যে বাসে উঠেছে সেটা কি সেই একই বাস? ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটা তীব্র হর্নের শব্দ এলো। অর্ণব চমকে উঠে দরজা দিয়ে বাইরে তাকালো। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। সামনে দেখা গেল রাস্তার পাশে একটা বোর্ড, তাতে লেখা এই জায়গাটার নাম, আর নিচে ছোট করে দুর্ঘটনাপ্রবণ এলাকা। আর একটু দূরে রাস্তার ধারে উল্টে পড়ে আছে একটা মরচে ধরা বাসের ধ্বংসাবশেষ, বহু পুরনো, জানালা ভাঙা, গায়ে ফিকে হয়ে যাওয়া একই নম্বর। অর্ণবের মাথা ঘুরে উঠল। সে পিছনে তাকালো। যে বাসে সে দাঁড়িয়েছিল সেটা নেই। সে এখন দাঁড়িয়ে আছে ফাঁকা রাস্তায়, হাতে সেই ব্যাগ। চারপাশে শুধু ভোরের হালকা আলো উঠছে। কিছুক্ষণ পর দূরে সত্যিকারের একটা বাস আসতে দেখা গেল। নতুন, স্বাভাবিক। সেটা তার সামনে থামল।
দরজা খুলে গেল। ভেতরে ড্রাইভার ছাড়া আর কেউ নেই। অর্ণব যান্ত্রিকভাবে উঠে বসে পড়ল। তার মাথা তখনও ঝিমঝিম করছে। সে ব্যাগটা শক্ত করে ধরেছিল। বাসটা চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তার চোখ পড়ল সামনের আয়নায়। ড্রাইভারের মাথার উপরে লাগানো ছোট আয়নাটা, আয়নায় তার নিজের মুখ দেখা যাচ্ছিল। আর ঠিক তার পেছনের সিটে জানালার পাশে সেই মহিলাটা আবার বসে আছে। একই ফ্যাকাশে মুখ, একই স্থির দৃষ্টি। এইবার তার ঠোঁটে খুব হালকা অদ্ভুত একটা হাসি। অর্ণব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। পেছনের সিট ফাঁকা, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মহিলাটা এখনো আছে, শুধু তাকিয়ে, যেন সে নামেনি কখনো। অর্ণব বুঝতে পারল হয়তো সেদিন রাতে সে শুধু একটা বাসে ওঠেনি, বরং এমন একটা পথে পা দিয়েছিল যেখান থেকে কেউ পুরোপুরি নেমে আসতে পারে না। সেই ঘটনার পর বহু দিন কেটে গেছে। অর্ণব নাকি আর কখনো রাতের বাসে চড়েনি। তবু মাঝে মাঝে যখন সে একা কোথাও যাতায়াত করে, বাসের কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে হঠাৎ খেয়াল করে তার ঠিক পেছনে জানালার ধারে এক ফ্যাকাশে মুখ চুপচাপ বসে আছে। আর প্রতিবারই সে ঘুরে তাকালে সিটটা খালি থাকে, কিন্তু কাঁচের ওপরে খুব আস্তে ভেতর দিক থেকে 3টে আঁচড়ের দাগ আবার নতুন করে ফুটে ওঠে, যেন কেউ এখনো নামার অপেক্ষায় আছে। প্রতি সপ্তাহে নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। অন্ধকারের এই যাত্রায় আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।